2-2.5 হাজার বাথরুম ছিল। অবিশ্বাস্য ব্যাপার, এই জায়গায় ছিল 2-2.5 হাজার বাথরুম আর টয়লেট। ঢাকা দক্ষিণের 80% ময়লার পানি এখানে আসতো, এখান দিয়ে বুড়িগঙ্গা যাইতো। এখানে থাকার মতো ব্যবস্থা মানে না বলতেই নাই। অথচ আজ জায়গাটা দেখে চিনবার উপায় নেই। মানুষ চাইলেই এ শহরটাকে সুন্দর করে গড়তে পারে, এটাই তার উজ্জ্বল উদাহরণ। আগে আমরা এটাকে মশার খাল বলতাম, মশার ঝিল বলতাম। আমার বয়স মোটামুটি 42+। তো আমার দেখা সূত্রে পুরান ঢাকা আমাদের স্থানীয় ভাষা এখানেই, আপনি মনে পুরান ঢাকায় নারিন্দা। তো এখানে মনে করেন পুরান ঢাকার যত পানি ছিল, এখানে খাল ছিল 2টা, এখানে আসা হতো। সুয়েজ ছিল একটা, সব বুড়িগঙ্গার সাথে জয়েন্ট ছিল আপনি মনে করেন। তারপর এখানে যে কভারটেক বলেন, ডাইনানগর বলেন, এখানে অনেক বাথরুম অনেক কি ছিল, 2-2.5 হাজার বাথরুম ছিল আপনার মনে করেন। এখানে কারো বাড়ি ঘরে বাথরুম ছিল না। এখন সরকার দিনে দিনে উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে। এখন দেখেন বৃষ্টির আগে আমরা এটাকে মশার খাল বলতাম, মশার ঝিল বলতাম। তো এখন মনে করেন হাতির ঝিলের রূপে আসতেছে। তো এখনো 60% কাজ হয়েছে, আপনার আরো 40% আছে। এটা অনেক 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। টাকা ব্যয়, এটা কাজ আজকাল না, এটা জিয়াউর রহমান আমল থেকে আমরা যেটা শুনে আসছি আমরা বাপদাদা থেকে, যে জিয়াউর রহমান এটা পরিকল্পনা ছিল। তারপরে ইরশাদ সাহেব আসছে, উনি হাতে কাজ করে গেছেন। তারপরে বিএনপি সরকার আসছে, আবার আওয়ামী লীগ আসছে, আবার বিএনপি আওয়ামী লীগ চালাইছে, এখন আবার বিএনপি সরকার আসছে। দেখা যাক। তো এখানে মানুষ অনেক সুফল পাচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে। এখন আপনার মনে করেন এখানে মনে করেন ঘোরার জন্য আছে, হাঁটা চলাফেরা করে অনেকে। বিকাল হলে যাদের ডায়াবেটিস আছে ওনারা আছে, হাঁটা চলাফেরা। আপনি মনে করেন এই নাজিয়া বাজার, দোলাইখাল, সুত্তাপুর, গ্যান্ডারিয়া, বুঝছেন, ওয়ারি, বিভিন্ন প্রান্তে মানুষ এখনই জড়ো হয় এখানে। বহুত পরিমাণে আমরা থাকার অনেক সমস্যা হতো ভাই। আপনি মনে করেন এই মশা, ময়লা, দুর্গন্ধ, যাক এখন এগুলা দূর হয়েছে। জায়গা তো সে লেভেলে বাড়ছে। পুরান ঢাকায় 1 কাঠার জায়গার দাম আমরা জানি সরকারি হিসাবে 65-70 লাখ, কিন্তু এখন এখানে 1 কাঠা কিনতে গেলে লাগে 1 কোটি 20-30 এরকম। মনে করেন ডেভেলপ হয়েছে, ভবিষ্যতে আরো হবে। এখনকার যারা আছে স্থানীয় বাসিন্দা তারা সুফল পাচ্ছে। প্রাকৃতিক বলতে এখানে অনেক সুন্দর, এখানে অনেক গাছগাছালি ছিল, সামনে আরো হবে। এটা তো হতে আপনি দোকানদারি মনে করেন অনেক দোকান ভেড়েছে। আপনি মনে করেন লেদের দোকান বলেন, স্টিলে এসএস এমএস অনেক দোকান হয়েছে। এখানে মনে করেন একটা মার্কেট হয়ে গেছে দুদিকে। তারপর আপনি মনে করেন মানুষের কাজকর্মে আবাসস্থল হয়েছে। মনে করেন এখানে আপনার মনে করেন কাজকর্ম ভাইরেছে, মানুষ অনেক ব্যবসা বাণিজ্য করে, ভাঙ্গারি ব্যবসা করে চলতে পারে। আগে দোলেখাল ছিল, এখন দোলেখালে তো আস্তে আস্তে আমাদের এখানে আসছে। মনে করেন এই আপনি দেখেন আশেপাশে অনেক দোকান, আশেপাশে মনে করেন আপনি 250 দোকান আছে রাউন্ডটা বলে। এই 250 দোকান মনে করেন ব্যবসা বাণিজ্য করে মানুষ খাইতেছে, চলতেছে। ঢাকা দক্ষিণের 80% ময়লার পানি এখানে আসতো, এখান দিয়ে বুড়িগঙ্গা যাইতো। এখানে থাকার মতো ব্যবস্থা মানে না বলতেই নাই। আপনি মনে করেন এখন সেটা দূর হয়ে এখানে আরো 3টা আপনারই হবে, জন্য হবে। অনেক কাজ আরো বাকি আছে, 40% মনে করেন ডেভেলপ হবে। আপনি মনে করেন এই জায়গা থাকবে না, এটা একটা পুরান ঢাকার ভিতর, এটা একটা দৃষ্টিনন্দন স্থান থাকবে। এই জায়গা আগে একটা পুষ্কুনি ছিল, ময়লা পুষ্কুনি ছিল, একটু দুর্গন্ধই ছিল, অনেক দুর্গন্ধ ছিল। অনেক দুর্গন্ধ। না আমি অসুস্থ ছিলাম না, আমি তো এই এলাকায় তো বেশি একটা ছিলাম না, তার জন্য আমি তো আর বেশি একটা অসুস্থ ছিলাম না। অসুস্থ হইতো অনেক পয়সা। এখন তো দুর্গন্ধ নাই। এমনি পশু পাখি হয়তো এমনি মাছটা ছিল না, পানি ময়লা ছিল না, তখন তো নদী ছিল, খাল ছিল, পানি টানি, মাছটা ছিল না। টাকাওয়ালা যারা এরা তাইতেই না, যারা গরিব মানুষ এরাই আইতো, যারা টাকাওয়ালা এরা আইতো না। এখনো আইয়ে না টাকাওয়ালারা, এখনো আইয়ে না। যারা টাকা পয়সা আছে এরা এখনো আইয়ে না। এটা পুরো কমপ্লিট হওয়ার পরে হয়তো উন্নত হইলে তখন আসবে। তো ময়লা হইলে তো অবশ্যই ভয় হইব। ভয়ের জিনিস, ময়লা হইলে খারাপ জিনিস দেখা দিব, খারাপ আচরণ হইব, এটা তো ময়লা হইলে তো হবে। লোকজন যদি মনে করেন এটা যদি ক্লিয়ার হয়ে যায় বা পরিষ্কার হয়ে যায়, এমন মনে করেন লোকজনও আসবে, বেচাকিনিও বাড়বো। টার্গেটে এখন মনে করেন এটা ক্লিয়ার হইলে বেচাকিনি বাড়বো। কত মনে করেন আগের থেকে মনে করেন হয়তো 2, 4, 500, 1000 বেশি হইতে পারে। নিয়ে যায় 3 কর্মসূচি নেয়, ডেলি লয়ে যেতেছে।